সালাম আলাইকুম রহমতুল্লাহ। আবার আসলাম আপনাদের সামনে একটা নতুন প্রশ্ন নিয়ে। হাইড্রোলিক্স অধ্যায় 2 সকল প্রবিধানের জন্য উদাহরণ হচ্ছে 6, হক পাবলিকেশনের 10ম সংস্করণ বই থেকে আর কি। তো আমরা এখন এটা দেখেন, প্রশ্নটা পড়ে দেখি। আনুভূমিকভাবে স্থাপিত পানিবাহী পাইপের এ ও বি বিন্দুর সাথে সংযুক্ত একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, এটা লিখেছি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার হলে উভয় বিন্দুর চাপের পার্থক্য পানির উচ্চতায়, উভয় বিন্দুর চাপের পার্থক্য পানির উচ্চতায়, এটা প্রথমে চেয়েছে। আর হচ্ছে দ্বিতীয়তে চেয়েছে বর্গ সেন্টিমিটারে কত। এটা দুইটা প্রশ্ন করেছে সে, হ্যাঁ, দুইটা উত্তর চেয়েছে। এখন আমি যদি এটা দেখি, এটা কিন্তু দেখে এমনি বলা যায় কি প্রশ্নটা আসলে কি। ধরেন এটা একটা বিন্দু, হ্যাঁ, আর এটা একটা বিন্দু, এটা এ আর বি। আচ্ছা, এটা একটা হলো কি আনুভূমিক ভাবে হলো একটা সমানো আছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, যেটার এই বিন্দু চাপের চাপের পার্থক্য নির্ণয় করতে হবে। যেখানে এটা পারদ লেভেল, দেখেন এটা কিন্তু পারদ, পারদ। আচ্ছা, এই যে পারদ লেভেল এখান থেকে এ পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত উচ্চতা দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার বা মিটারে নিয়ে গেছি, দেখেন। হ্যাঁ, এটা এখন এখানে একটা বিষয় আছে, দেখেন আমি এখানে গেছি কিন্তু এখান থেকে এখানের উচ্চতা একটু কেমন কেমন লাগতেছে না, কি মনে হয় কম বেশি কম বেশি। তো এটা একটা লেভেল, জানি এ বরাবর এই লেভেল, ঠিক আছে। তাহলে এটারও তাই, দেখেন এটা কি হবে, তাহলে এটা তো তাই, যেহেতু এখান থেকে এখানে উচ্চতা যা, তাহলে এখান থেকে এখানেও তাই হবে। এটা কত, 15 সেন্টিমিটার, মিটার, এটা মিটার। আর দেখেন এই জায়গাতে কিছু নাই, আমি ধরে নিলাম এটা এক্স, এটা ধরেন কিছু নাই, এক্স আছে, এক্স কি, এক্স মিটার। তাহলে এটারও কি হবে, এখান থেকে এখানেও তো তাই হবে। তো এখানেও তাই, দেখেন এখানেও তাই লিখলাম, এক্স মিটার। হ্যাঁ, দুই জায়গায় আমরা মানটা ধরে নিলাম। যদিও এটা যেন কাটাকাটি করে বাদ হয়ে যাবে, কারণ এটাও পানি এটাও পানি, এটা না লিখলেও হয়, তারপর আমি লিখতেছি বোঝানোর জন্য, হ্যাঁ, যাতে আপনারা ক্লিয়ার হয়। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করবো। এ বিন্দু থেকে চাপ শুরু করে একবার এই পাত দিয়ে যে বি বিন্দুতে সমান দিয়ে লিখবো, যেহেতু চাপের পার্থক্য নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, যেখান থেকে শুরু করব ওই বরাবর দিয়ে শেষ করব, কিন্তু ওখানে যে কি করবো, সমান দিয়ে সেই জায়গায় চাপ লিখবো। আচ্ছা, তাহলে এ বিন্দুর চাপ কি, পি এ, কোনো মান দেওয়া নাই, যার কারণে পি এ লিখলাম। পি এ হচ্ছিল এ বিন্দুর চাপ। আচ্ছা, এখান থেকে আমি আস্তে আস্তে এই পর্যন্ত যাব। তো এখান থেকে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি, তবে আলাদা আলাদা করে করি, দেখেন। তাহলে এখান থেকে প্রথমে এখানে আসি, এখানে কত, তাহলে নিচের দিকে গেলে যোগ এক্স দিলাম, এক্স মিটার। আর এটা সূত্র কি বলেছিলাম, কি এইচ লিখবো, রো ডাব্লিউ লিখবো, আর কি এস জি। এস জি হচ্ছে যে জায়গায় কাজ করব সেই জায়গায় যা থাকবে সেটার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এখন রো ডাব্লিউর মান কত, এখন রো ডাব্লিউর মান আমরা জানি যে রো ডাব্লিউর মান 1000, এটা হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। 1000 দিলাম। এখন দেখি কি দেওয়া যায়। আর একটা এখন কি এস জি ডাব্লিউ, এস জি ডাব্লিউর মানটা আমরা বসাই এখানে, কি এর যেহেতু পানি এর জন্য এটা কিন্তু পানি, পানি, এগুলো সব পানি। আর এগুলো হচ্ছে পারদ, এই ঘন ঘন দেওয়া আছে, এটা হলো পারদ। তাহলে পানির জন্য 1। আচ্ছা, আবার এখান থেকে কি করবো, এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে যাব। তাহলে কি দেওয়া আছে, উচ্চতা কত দেওয়া আছে, আবার যোগ দিই। উচ্চতা এটার জন্য দেওয়া আছে 15.15 মিটার। আর এটা দেখেন পানি, পানি হচ্ছে কত, আপেক্ষিক গুরুত্ব দিলাম, আপেক্ষিক গুরুত্ব পরে দিচ্ছি, যাক ঘনত্ব দিলাম। ঘনত্ব দেওয়ার পরে এটা পানির আপেক্ষিক গুরুত্ব 1। আচ্ছা, এখন আমরা এই জায়গায় চলে আসলাম, দেখেন এই জায়গা আর এই জায়গায় চাপ কিন্তু সমান, কারণ নিচের দিকে কি পদার্থ একই। তাহলে আমরা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেলাম, এখান থেকে এই পর্যন্ত যাব মুখ ব্যবহার করে। তাহলে এখান থেকে শুরু করে এই জায়গায় আসি আগে, বিয়োগ করে যাচ্ছি। বিয়োগ হলো কি, এটা 0.15 মিটার, এই যে এইচ। আচ্ছা, তারপরে কি
যেহেতু পারদ এটা, তারপরেও কি পানির ঘনত্ব চাপে নিয়ে যেতে হবে, এই জন্য পানির আপেক্ষিক গুরুত্ব সব জায়গায় কি করা লাগবে, গুণ করা লাগবে। পানির যখন চাপ নির্ণয় করবো তখনও পানির ঘনত্ব দিব, আবার অন্য যখন পদার্থের চাপটাকে পানির চাপ নিয়ে যাবো তখনও পানির ঘনত্ব দিব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দিলাম, দেখেন এটা কত, 13.6 হচ্ছে কি, এটা পারদ, যেহেতু এটা পারদের আপেক্ষিক গুরুত্ব, এটা দিলাম। এখন আমি চলে গেলাম এখান থেকে যাবো এই জায়গায়, হ্যাঁ, তাহলে আবার কি বিয়োগ করে না, উপরে উঠতেছি আমি, বিয়োগ দিলাম এক্স। আচ্ছা, এটা কি পানির আপেক্ষিক গুরুত্ব, এটা তো দিতেই হবে কমন, এটা আচ্ছা দিলাম। আর সেটা হলো আপেক্ষিক গুরুত্ব এটা 1, আর পানির ঘনত্ব হচ্ছে 1000, আপেক্ষিক গুরুত্ব 1 দিলাম। এখন আমি কি বলেছিলাম কি, যে এখান থেকে শেষ করে এবার আবার যে এখানে আমি লিখবো, ধরুন যেহেতু দুই বিন্দুর চাপের পার্থক্য, তার জন্য আমরা কি পিবি লিখবো, পিবি, হ্যাঁ, সমান দিয়ে একটা পিবি দিব। আচ্ছা, তাহলে এখন শুরু করা যায়। দেখেন আবার কি করা যায় এখন দেখি। আচ্ছা, পি এ পিবি, তাহলে আমরা দেখি, আমরা চাপের পার্থক্য যদি নির্ণয় করতে যাই তাহলে দুই জায়গায় চাপের বিয়োগ হবে, তাহলে পি এ মাইনাস পিবি। এখন বাকিগুলো সবাই এক পাশে নিয়ে যাবো। তার আগে দেখেন কি কি কাটাকাটি পড়ে এখানে, হ্যাঁ, কিছু কাটাকাটি পড়ে কিনা দেখেন, মাইনাস এক্স ইন্টু 1000 ইন্টু কি 1, এখানেও দেখেন প্লাস এক্স ইন্টু 1000 ইন্টু 1, তাহলে এটা কাটা, যেহেতু প্লাস মাইনাস এটা কেটে দিলাম, এটা দিলাম। এখন কি আছে, এবার আছে কি যোগ, উপরে গেলে বিয়োগ হবে, তো এটা বিয়োগ করে দিই, তার আগে এটা যোগ, এটা বিয়োগ আছে, যোগ হবে, তাহলে এটা আগে লিখি। যে লিখলাম, এটুকু লেখা শেষ। এখন এটা যোগ আকারে আছে, বিয়োগ আকারে দিই, 1000 2 একদম ভেঙে বোঝাচ্ছে, হ্যাঁ, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখন আমরা মানটা নির্ণয় করে দেখি, পি এ মাইনাস পিবি। আচ্ছা, কারণ 1 কত পেলাম আমরা, 1890। আচ্ছা, এটা আমি কিসে নির্ণয় করতেছি, কেজিতে, দেন কেজিতে যাচ্ছে সব মিটারে, এই জন্য আমরা কি করবো, চাপ, আমি এর আগের প্রশ্নটা আমি বলে দিয়েছি কিভাবে চাপ নির্ণয়, এককটা কিভাবে লিখে, এটা হলো একক। এখন উত্তরে কি চেয়েছে দেখেন, পানির উচ্চতায়, ডাইরেক্ট কিন্তু এটা উত্তর প্রথম, হ্যাঁ, এটা একটা উত্তর। অতএব চাপের পার্থক্য পানির উচ্চতায়, এটাই উচ্চতায়, যেটাই প্রথমে পাবো এটাই উচ্চতায়, হ্যাঁ, এটা সমান হচ্ছে কত, 1890 কেজি পার মিটার স্কোয়ার। এখন দেখেন এটা কিন্তু প্রথম উত্তর হয়ে গেছে, যে এটুকু হয়ে গেছে, কারণ আমরা এটুকু নির্ণয় করবো, হ্যাঁ, এটুকু নির্ণয় করার জন্য আমি এখানে একটা সুন্দর, দেখেন এটা বেশ শুরু করি, তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা আমার, এটা আছে, মানে এটা আছে, এখন আমি এখান থেকে নিয়ে যাবো কি, কেজি পার সেন্টিমিটারে নিয়ে যাবো স্কোয়ারে, তাহলে 1 তো 1ই আছে, 1 তো 1ই রাখলাম। এখন নিচে কি আছে, মিটার আছে। এখন 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, হ্যাঁ, যেহেতু আমি সেন্টিমিটারটা হলো কি সংখ্যায় বড়, কিন্তু তার মানে ছোট এক কথায়, হ্যাঁ, 100 চাইতে 1 মিটারের চাইতে কি 100 সেন্টিমিটার সমান, কিন্তু মিটারটা বড় আর এটা হলো ছোট, ছোটর জন্য গুণ করতেছি দেখেন, কিন্তু এখানে স্কোয়ার আছে, এই জন্য কি করলাম, মানটা বসে সেটাকে স্কোয়ার করলাম, হ্যাঁ, যেটা এখানেও দেখিয়েছি, দেখেন এটাই। আমরা একটা কাজ করি, হ্যাঁ, যেটা যা আছে 1 জায়গাতে যেটা দিলাম, এটা ধরেন 1, হ্যাঁ, আর নিচে কি দিয়েছি আমরা 100 স্কোয়ার, হ্যাঁ, এটাই দিলেন, তাহলে কি হলো, কেজি পার সেন্টিমিটারে গেল স্কোয়ারে। তাহলে একটা কাজ করি, 1890 ভাগ 4টা শূন্য, এটাকে যদি আমরা লিখি 1890 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো দ্বিতীয়, যেটা চেয়েছে আর কি, এই যে এটা আমার চলে এসেছে,
তাহলে আমাদের এটা দেওয়া আছে বলে যে আর এগুলো মিটারে আছে আর এগুলো চেয়েছি সেন্টিমিটারে, আমরা যে ভয় করে শুরু করবো না, এটা প্রশ্ন দেখে ভয় পেলাম, হ্যাঁ শুরু করলে মনে হয় পারবো না, এটা কিন্তু করা যাবে না। আমাদেরকে সবগুলো মিটারে কনভার্ট করতে হবে, কনভার্ট করে যেহেতু এটা মিটার আছে এই জন্য মিটারে নিয়ে গেলাম সবগুলো, রেজাল্ট বের করলাম, প্রথমে মিটারে আসলো, তারপর আমি সে যে যা চাইবে সেটাতে নিয়ে যাবো। হ্যাঁ যদি কিছু না চাই তাহলে বুঝতে হবে কি এটাই উত্তর, ঠিক আছে। তারপর আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম এই যে অনুযায়ী, হ্যাঁ। আবার যদি যদি এটাকে প্যাসকেলে চাইতো তাহলে কি করতে হবে, এটার সাথে ডাইরেক্ট জি এর মান গুণ করে দিলেই কিন্তু প্যাসকেলে চলে যেত, হ্যাঁ। তো এইভাবে আমরা এগুলো কাজগুলো করব। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য, আপনারা এটা নোট করে নেবেন। আর এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর হচ্ছে বন্ধুদের মাধ্যমে মাঝে ছড়িয়ে দেবেন যারা হলো ডুয়েট অ্যাডমিশন টেস্টে আছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, বা কি যারা হলো ডিপ্লোমায় পড়তেছে, হ্যাঁ যাদের হাইড্রোলিক সাবজেক্ট আছে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।